উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? আমরা সবাই তার নাম জানি। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি যখন উম্মতের শাসক ছিলেন, তখন এক ঘটনা আমাদের হৃদয়ে নাড়া দিয়ে ওঠে। তিনি রাতে তাহাজ্জুদের নামাজের পর বাহির হতেন। তিনি দেখতেন তার কোন প্রজা কি করে, তার আয়ত্তে যারা আছে তারা কি করে। কেউ যদি কোনো অসহায় অবস্থায় থাকতো তাকে সাহায্য করতেন, কেউ যদি কোনো বিপদে পড়তো, রাতের আধারে একজন শাসক, একজন প্রেসিডেন্ট, ওই জমানায় অর্ধ পৃথিবী শাসন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। এইরকম একজন শাসক তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে, তিনি তখন প্রেসিডেন্টের কোনো গাড়ি নিয়ে নয়, প্রেসিডেন্টের কোনো প্রটোকল নিয়ে নয়, একা একা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাহির হতেন। হয়ে হয়ে তিনি খবর নিতেন। একবার তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কান দিয়ে শুনছিলেন তার প্রজাদের অবস্থা কি। তখন ঘরের ভেতর থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছিল। একজন মহিলা ছিল বৃদ্ধা আর আরেকজন মহিলা ছিল যুবতী। বৃদ্ধা মহিলা এবং যুবতী মহিলা তারা একসাথে কি যেন কথা বলতেছিল। তখন তিনি শুনছিলেন বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে যে, হে আমার মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও, কারণ দুধে যদি তুমি পানি মিশাও তাহলে আমাদের দুধ বেশি হবে, আমরা বিক্রি করে বেশি টাকা পাবো, কেউ জানতে পারবে না। তখন ওই মেয়েটাকে উত্তর করেছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ইবনুল খাত্তাব নিষেধ করেছেন আমাদেরকে যে আমরা যেন, আমিরুল মুমিনিন বলেছেন আমরা যেন দুধের মধ্যে কোনো ধরনের পানি না মিশাই। তিনি আবার তার মা তাকে বাধ্য করলেন যে তুমি দুধের মধ্যে পানি মেশাও, কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাব আমাদেরকে দেখছেন না। এই যে রাত, ঘুটঘুটি অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, উমর ইবনুল খাত্তাব তো আর আমাদেরকে দেখতেছেন না। তখন ওই মহিলাকে, বৃদ্ধা মহিলাকে মেয়েটা উত্তর করেছিলেন যে, হে আমার মা, আপনি শুনে রাখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে না দেখলে কি হয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে মালিক আছেন, আমাদের যে মালিক আছেন, পৃথিবীর যে স্রষ্টা আছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে দেখতেছেন না? ওই যুবতী মেয়ে প্রশ্নের যখন তিনি করছিলেন, ওই প্রশ্ন করার সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই দিন চলে গেলেন। চলে যাওয়ার পর তার রাজ দরবারে, তার যে দরবার ছিল সেই দরবারে পরদিন তাদেরকে ডাকালেন। ডাকিয়ে তিনি তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য এই মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন এবং বিয়ে পড়িয়ে দিলেন। এই ছিল একজন মহিলা এবং একজন মেয়ে, তাদের একটা কথাবার্তার দৃশ্য। একজন বলছিলেন যে উমর ইবনুল খাত্তাব তিনি এখানে নাই, আর আরেকজন বলছেন যে উমর ইবনুল খাত্তাব না থাকলে কি হবে। উমর ইবনুল খাত্তাবের মালিক যিনি, আমাদের মালিক যিনি, সবার মালিক যিনি, তিনি তো এখানে আছেন, আল্লাহ তো এখানে আছেন, আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। এজন্য বান্দা, কিভাবে গুনাহ করলে, কিভাবে তুমি গুনাহ করলে যে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, এরপরেও কিভাবে আমরা গুনাহ করি। আমার নফসকে আমি কিভাবে বোঝাবো যে গুনাহটা করার জন্য এমন একটা জায়গা খুঁজে বের করো, এমন একটা জায়গা খুঁজে বের করো যেখানে আল্লাহ তাআলা দেখেন না। একজন বান্দা সে তাকে প্রস্তুত কেন করে না যে আমি এমন একটা জায়গা খুঁজে বের করি, পৃথিবীর এমন একটা জায়গা আমাকে খুঁজে বের করতে হবে যেখানে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে দেখবেন না। আপনি কি পারবেন এমন কোন জায়গা বের করতে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার কোন দৃষ্টি নেই? তাহলে কেন আমরা গুনাহ করতেছি?